হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এই মুহূর্তে কার কাছ থেকে তোমাকে সাবধানে থাকতে হবে এবং কারা তোমার বিপজ্জনক। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কারা তার বিপজ্জনক এবং কার কাছ থেকে তাকে সাবধান হতে হবে, কেন, কি ব্যাপার, তাদের উদ্দেশ্য কি, ফিউচার কি হতে পারে, আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব। এই মুহূর্তে তারা তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, তুমি তাদের চেনো কি না, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো। এই মুহূর্তে যে ফ্রেন্ড রিডিং দেখছে, কার কাছ থেকে তাকে সাবধানে থাকতে হবে, কারা তার বিপজ্জনক। আমি দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ এই মুহূর্তে কেমন আছে, তার মন মস্তিষ্কে কী চলছে, তুমি কেমন আছো? তুমি আজ বেশ পজিটিভ নিজেকে রেখেছো ফ্রেন্ড, স্ট্রং তোমার কিন্তু মনে হচ্ছে, বাট ভেতর থেকে না একটা স্যাড অ্যালোন শূন্যতা এরকম ফিল হচ্ছে ফ্রেন্ড। একটা কোনো বিষয়ের মানে যার সমাধান হয়নি, বা একটা কোনো বিষয় যেটা এই মুহূর্তে তুমি সমাধান খুঁজে পাচ্ছ না, কোনোভাবে একটা স্টক হয়ে গেছো একটা জায়গায়, এবং তুমি নিজেকে অনেকটা পজিটিভ রেখেছো। তুমি যদি জব বা বিজনেস করো, মোটামুটি তুমি তোমার কেরিয়ারে কিন্তু মনকে তুমি লাগাতে পেরেছো, বা সেখানে কিন্তু একটা উদ্যোগ নিয়েছো বা মনকে লাগাচ্ছ। স্পিরিচুয়াল অনেক বিষয়গুলো তুমি করে যাচ্ছ, আধ্যাত্মিক রাস্তায় তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়ার চেষ্টা করছো, এবং কিছু যেন একটা হারিয়ে গেছে, একটা শূন্যতা, ফাঁকা এই রকম বিষয় রয়েছে। এবং তুমি তোমার লাইফ নিয়ে, তুমি নিজেকে নিয়ে তোমার একটা আস্থা রয়েছে এবং ব্যাকআপ মাইন্ড তোমার কিন্তু ক্লিয়ার, এবং তোমার এই মুহূর্তে তোমার লাইফের যাবতীয় প্রায় বিষয়গুলো কিন্তু প্রায় ব্যালেন্সে তোমার মনে হচ্ছে যে সব কিছু আমার রয়েছে, কিন্তু এমন কিছু অভাব, এমন কিছু শূন্যতা তোমাকে কিন্তু প্রচুর পেন দিচ্ছে। বাট তুমি নিজেকে স্ট্রং রেখেছো, নিজের লুক নিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, কি তোমার মানে টাকা পয়সার দিক দিয়ে, ফ্যামিলির দিক দিয়ে, সব কিছুর দিক তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো বা অনেকটা করে নিয়েছো। বাট কিছু একটা যেন নেই, শূন্যতা, অভাব একটা ফিল করাচ্ছে। এবং তোমরা অনেকে হয়তো কোথাও যাওয়ার পরিকল্পনা করছো, বা চাও কেউ তোমার জীবনে আসুক, কারোর একটা অপেক্ষায় রয়েছো যে আসুক তোমার লাইফে, বা তুমি কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করছো, এরকম হতে পারে। এবং নিজের আত্মবিশ্বাসকে গেইন করছো, স্ট্রং করার চেষ্টা করছো, স্পিরিচুয়াল হচ্ছ, এবং তুমি কিন্তু পজিটিভ থাকা সত্ত্বেও কোথাও যেন একটা স্যাড অ্যালোন, একটা শূন্যতা, এই রকম কিন্তু বিষয়টা চলছে তোমার মন মস্তিষ্কে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার হচ্ছে কাদের কাছ থেকে তোমাকে সাবধান থাকতে হবে এবং কারা তোমার বিপজ্জনক, তাদের প্রথম পরিচয়টা হয়ে যাক যে কারা তোমার জীবনের বিপজ্জনক এবং সাবধান থাকতে হবে, কারা তারা। প্রথমত ফ্রেন্ড, যে তোমার জীবনে একাধিক সমস্যা তৈরি করেছে একাধিকবার, এবং তোমার জীবনে অগ্রগতির পথে যেন কাঁটা বিছিয়ে দিয়েছে, এরকম কোনো ব্যক্তি। হয়তো ফ্রেন্ড, এই ব্যক্তিকে নিয়ে হয়তো তুমি অনেক স্বপ্নও দেখেছিলে, কিংবা হয়তো তোমার লাইফে এমন কোনো একটা ইম্পর্ট্যান্ট জায়গা জুড়ে রয়েছিল এই ব্যক্তি, যে আজকে কিন্তু তোমার জীবনটা যেন একটা পয়েন্টে দাঁড় করিয়ে দিয়েছে, এবং তুমি সেই পথে ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। এরকম কোনো ব্যক্তি তোমার লাইফে, যে পুরো একাধিক সমস্যা দিয়ে এমনভাবে হয়তো চলে গেছে, কি দিচ্ছে এখনও, যার জন্য তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো, ঝুঁকে গেছো, মানে লাইফ যেন তোমার উইক মনে হচ্ছে, ফিউচার দেখতে পাচ্ছ না, তোমার অগ্রগতির পথে একটা বড় মাপের বাধা ক্রিয়েট করে দিয়েছে এইরকম কোনো ব্যক্তি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরকম কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তুমি খুব মানে যোগাযোগ ছিল, কমিউনিকেশান তোমার একটা খুব ভালো ছিল, খুবভাবে মিশতে। হয়তো পরিবারের কোনো একজন ব্যক্তিও হতে পারে ফ্রেন্ড, যার সাথে তুমি খুব মিশতে, পরিবারের কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। 2 নম্বর।
যার সঙ্গে প্রচুর মেলামেশা করেছো বা যাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছো বা হয়তো যাকে সবথেকে বেশি শেয়ার করেছো তুমি অনেক কিছু বিষয়, সে হতে পারে পরিবারের কোনো একজন ব্যক্তি। আর এই ব্যক্তি হয়তো ফ্রেন্ড তোমাকে এই দুটো পয়েন্ট কিন্তু একটা পয়েন্টকে বোঝাচ্ছে, মানে একজন কোনো ব্যক্তি হতে পারে, হয়তো এই ব্যক্তি কোনো রিলেটিভ বা হয়তো কোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, যে তোমাকে একাধিক আঘাত দিয়ে আইসোলেট করে দিয়েছে, একটা চাপে ফেলে দিয়েছে। আর এইখানে কিন্তু পরিবারের বা একদম কাছের কোনো লেডিকে বোঝাচ্ছে, দুজনও লেডি হতে পারে ফ্রেন্ড। এখানে কোনো লেডিকে বোঝাচ্ছে একদম ক্লিয়ার, পরিবারের বা পরিবার রিলেটেড কোনো লেডি রয়েছে যাকে বোঝাচ্ছে। এই দুজন ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই দুটো কিন্তু লাভ রিলেশনশিপ বা এই ব্যক্তি যে হয়তো কোনো ফ্রেন্ড বা পরিচিত একদম খুব কাছের, যাকে নিয়ে অনেক তোমার স্বপ্ন ছিল, যে তোমার যাত্রাপথে একদম সমস্যা তৈরি করেছে এই ব্যক্তি হয়তো লাভ রিলেশনশিপকেও বোঝায়। এক্ষেত্রেও হতে পারে, এক্ষেত্রেও হতে পারে এ কোনো বিবাহিত ব্যক্তি হতে পারে। এই পয়েন্টটি এসেছে বিবাহিত। এই যে মেল দুজন যে ফিমেল এসছে, হ্যাঁ না, দুজন ফিমেল, এখানে একজন মেলও হতে পারে ফ্রেন্ড, বয়স্ক বা এজ অনেক বেশি কোনো মেল আছে, যে এ বিশেষ করে পরিবারের কোনো ব্যক্তি, ঠিক আছে। এ যে কোনো ক্ষেত্রে হতে পারে, পরিবারে একজন মেল দুজন ফিমেল, এই মধ্যে সংখ্যার মধ্যে তোমার কিন্তু হতে পারে ফ্রেন্ড। বা হয়তো দুজন ফিমেল আছে কি একজন ফিমেল আছে, বা হয়তো দুজন ফিমেল একজন মেল থাকতে পারে, এইরকম পরিবার রিলেটেড পরিবার, ঠিক আছে। আর এক্ষেত্রে কিন্তু লাভ রিলেশনশিপ যে বিবাহিত এবং তার হয়তো সে হতে পারে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এরকম হতে পারে কি বিবাহিত এই ব্যক্তি হয়তো পরিবার রিলেটেড কি হয়তো পরিবারের কোনো ব্যক্তি, এই কিন্তু বিবাহিত লাভ রিলেশনশিপেরও হতে পারে। এক্ষেত্রেও লাভ রিলেশনশিপ হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড ওয়াইফ। এই দুটো পয়েন্ট কিন্তু লাভ রিলেশনশিপ রিলেটেড বিষয়কে বা এতটা কাছের, যাকে তুমি খুব প্রায়োরিটি দিয়েছিলে, যে কিন্তু আজ তোমার দুর্দিন দেখাচ্ছে, তোমার লাইফটাকে একটা জায়গায় স্টক করে দিয়েছে, আইসোলেট বানিয়ে দিয়েছে, এরকম কোনো ধূর্ত প্রকৃতির মানুষ যাকে তুমি খুবই ভরসা করেছিলে, এইরকম কোনো দুই। আর এ কিন্তু যার সঙ্গে তুমি দীর্ঘকাল চেনা পরিচিত জানা এবং খুব তার সঙ্গে কমিউনিকেশান হয়, এখনও হয়, হয়তো কথা বলো মেলামেশা করো, তার সঙ্গে একটা অ্যাটাচ রয়েছ, এরকম হতে পারে যে দুই কোনো ফিমেল, এক হচ্ছে মেল, এক মেলও হতে পারে এক ফিমেলও হতে পারে। এ পরিবারের এনার্জি একদম ক্লিয়ার, ফ্যামিলির কোনো কাছের ফ্যামিলি রিলেটেড বা পরিবারের, এটা আশা করি বুঝতে পারলে। এই দুটো জটিল বিষয়, এইটা লাভ রিলেশনশিপে হয়তো তোমরা যারা আনম্যারিড রয়েছ সব থেকে বেশি এই পয়েন্টটা রেজুনেট করবে, যারা ম্যারিড রয়েছ এই পয়েন্টটি কিন্তু রেজুনেট করবে সব থেকে বেশি। কোনো কার্মিক লাভ রিলেশনশিপকে কিন্তু বোঝাচ্ছে এই দুটো পয়েন্ট, হ্যাঁ না। কার্মিক লাভ রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফও হতে পারে কি আদার্স কোনো ব্যক্তির সঙ্গে তুমি হয়তো অবিবাহিত, অন্য কোনো ব্যক্তি যার সঙ্গে তুমি রিলেশনশিপে ছিলে সে হয়তো বিবাহিত, এরকম কোনো ব্যক্তি, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ কার্মিক কোনো রিলেশনশিপ, এটিকে বোঝাচ্ছে। এক্ষেত্রে লাভ রিলেশনশিপ যারা আনম্যারিড রয়েছ, যে তোমার জীবনে অনেক ঝামেলা, জীবনে অগ্রগতির রাস্তায় ব্লকেজ বানিয়ে চলে গেছে, এই জন্যে হয়তো তোমার একটা শূন্যতা, সব থাকা সত্ত্বেও যেন একটা শূন্যতা, ফাঁকা, স্যাড অ্যালোন, এই কারণে হতে পারে এই যে হচ্ছে মেন যে সমস্যা দুটো কি পরিবারের কেউ, এই জিনিসগুলোর জন্যেই হয়তো তুমি এতটা স্যাড হয়ে আছো, স্ট্রং থাকা সত্ত্বেও, ভালো থাকা সত্ত্বেও এতটা তুমি স্যাড হয়ে আছো। এদের কাছ থেকে বর্তমান তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে। আমি দেখব কেন, কি কারণে সাবধান থাকতে হবে আমার যে ফ্রেন্ড। এবার আমি এই কারণে পয়েন্টটা ভালো করে আমি ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, যে তোমার সঙ্গে যেটা রেজুনেট করবে তুমি ওই পয়েন্টটিকে বেশি ফলো করো, ঠিক আছে ফ্রেন্ড। যে এমন হতে পারে তোমার পরিবারের কেউ এনার্জি মিলে গেছে এবং লাভ রিলেশনশিপ, তুমি হয়তো আনম্যারিড, সেক্ষেত্রে দুটো পয়েন্ট। বা কেউ হয়তো ম্যারিড আছো ফ্রেন্ড, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কার্মিক কোনো সম্পর্ক কি আদার্স কোনো ব্যক্তির সঙ্গে মোটামুটি ম্যারিড যেন থাকে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। তুমি আনম্যারিডও হতে পারো, এই ব্যক্তি ম্যারিড হতে পারে, কি কথা বললাম বুঝতে পারলে? তো এই ম্যারিড রিলেটেড যদি লাভ রিলেশনশিপ হয়, সে হাজব্যান্ড ওয়াইফ বা যে কোনো, এই পয়েন্টটি কিন্তু তোমার সঙ্গে রেজুনেট করবে। এটি সবার সঙ্গেও করতে পারে বা কিছু জনের সঙ্গে।
এখানে দুজন ফিমেল একজন মেল, এবার তোমার একজন মেলও হতে পারে একজন ফিমেলও হতে পারে। এ মোটামুটি একদম ক্লিয়ার ফ্যামিলি, ঠিক আছে ফ্রেন্ড। এবার আমি দেখব কেন এদের থেকে তোমাকে সাবধান থাকতে হবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কেন তাকে এই মানুষগুলোর থেকে সাবধান থাকতে হবে, কারণ কি বর্তমান এই মুহূর্তে তোমাকে সাবধান থাকতে হবে। কারণ এই ব্যক্তি অনভিজ্ঞের মতো প্রচুর প্রোভাইড করেছে, অনভিজ্ঞের মতো প্রচুর ফালতু ফালতু সিদ্ধান্ত নিয়ে তোমার লাইফটাকে স্টক করে দিয়েছে এই ব্যক্তি। লাভ রিলেশনশিপটিকে এই ব্যক্তি যা তা করে দিয়েছে অনভিজ্ঞের একটা মানে সিদ্ধান্ত নিয়ে, কি তোমাকে স্বপ্ন দেখেছে অনেক এবং বাস্তবে করার সময় ব্যক্তির পাত্তা পাওয়া যেত না, আর তুমি মাঝখান থেকে প্রচুর হার্টব্রেক পেয়ে গেছো। এই ব্যক্তি হতে পারে একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হওয়া, মানে অনভিজ্ঞ মানুষ কি করতে পারে তুমি একটু আন্দাজ করে নাও, যে তুমি বুঝতেই পারছো তোমার সঙ্গে কত ধোঁকাধারি হয়েছে। এই ব্যক্তি আজও তোমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে, বা হয়তো তোমার সঙ্গে যোগাযোগ রাখার একটা তার মানসিকতা রয়েছে, চাইছে যে তোমার সঙ্গে আবার পুনরায় যোগাযোগ হোক, রিইউনিয়ন কিন্তু চাইছে এই ব্যক্তি এই মুহূর্তে। হ্যাঁ না ফ্রেন্ড, কিন্তু অনভিজ্ঞ প্রচুর এই ব্যক্তি, তোমাকে সেই জন্য সাবধান থাকতে হবে যে রিইউনিয়ন যদি হয়ও সেই অনভিজ্ঞ বিষয়টা যাবে না। দেখো ফ্রেন্ড, কে মানুষ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে সেটা সামনের মানুষটার উপর ডিপেন্ড করে। ম্যান টু ম্যান ভ্যারি করে তার বিহেভিয়ার। তুমি কেমন মানুষ, তুমি কার সাথে কেমন ব্যবহার করছো, তুমি এ আশা করো না যে ওই সামনের মানুষটাই তোমার হিসেবে বা তোমার মতো করে ব্যবহার করবে, কোনো দিনও নয়। তুমি যে মানুষ তোমার হিসেবে তুমি ব্যবহার করছো সবার সঙ্গে, কি সেরকম ধরনের তুমি কথা বলছো, কি তাদের সঙ্গে মেলামেশা করছো, সামনের মানুষটা তারও সেটা যেটা সে করছে ওটাই তার ব্যবহার। তুমি আশা করো না যে আমি ভালো ব্যবহার করছি মানে ওই মানুষটাও তো আমার সঙ্গে ভালো ব্যবহার করবে আমার মতো করে, এই ভ্রান্ত ধারণা নিয়ে একদমই বাঁচার চেষ্টা করবে না ফ্রেন্ড। কারণ সব কিছুটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি নিজেই দেখবে ছোটোবেলা থেকেই আজ তুমি যে এজে রয়েছ, তুমি নিজেই দেখবে যে মানুষটা যে প্রত্যেকে, তুমি তো সবার সঙ্গে একটা মানসিকতা নিয়ে ব্যবহার করছো, যে তোমার সৎ মানসিকতা, তুমি সবার সঙ্গে কথা বলছো সেইভাবে, বাট সামনের মানুষগুলো সবাই সমান মেন্টালিটি নিয়ে তোমার সঙ্গে কথা বলছে না। তার মানে এখানেই ক্লিয়ার যে মানুষ অনুযায়ী তার ব্যবহার, তার কথাবার্তা, তার চিন্তাভাবনা সেই মানুষটার উপর ডিপেন্ড করে। এই যে ব্যক্তি আজকে অনভিজ্ঞের মতো যে জিনিসগুলো করে গিয়েছিল, রিইউনিয়নের পরও তুমি আশা করো না যে ফিউচারে গিয়ে ব্যক্তি পরিবর্তন হয়ে তুমি যে ব্যবহারটা ভালো করছো ওই ব্যক্তি সেই ব্যবহারটা করবে। দেখো ফ্রেন্ড, মানুষ বদলায়, এ অস্বীকার করার নয়। একটা মানুষ নিজের থেকে কোনো ধাক্কা পেয়ে কি চিন্তাভাবনার বদল ঘটিয়ে মানুষ কিন্তু বদলে যায়, কিন্তু এটা পার্সেন্টেজ এতটাই কম যে তুমি আশা করার কোনো প্রয়োজন নেই। কী কথা বললাম বুঝতে পারলে? যে আশা করবে না যে হ্যাঁ এই মানুষটার সঙ্গে আমি এই জিনিসগুলো আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, তাহলে তুমি বিষয়টা ভেবে দেখবে। কিন্তু এই ব্যক্তি যা তোমাকে করেছে, এই যে একটা পয়েন্টে তোমাকে দাঁড় করে দিয়েছে, যে তোমার শুভাকাঙ্ক্ষী হবে সে তোমার অগ্রগতির পথে কোনোদিন কাঁটা বেছাবে না, এ তুমি শিওর থাকো। সে যত যে যাই বলুক, প্রেম ভালোবাসা দেখাক, সে 10 পেজ যদি লাভই লাভই লিখে তাও বিশ্বাস করবে না যে তোমার অগ্রগতির পথে কাঁটা বিছিয়ে দেয়, যে তোমার জীবনের অগ্রগতিতে বাধা তৈরি করে, সে যত আপন হোক তার থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে। এই ব্যক্তি তোমাকে এই পয়েন্টে দাঁড় করে দিয়েছে, তুমি দিশা খুঁজে পাচ্ছ না, একাধিক চাপ নিয়ে আছো, তার জন্য তোমার এতটা কষ্ট হচ্ছে। এই ব্যক্তি কিন্তু আজও চাইছে তোমার সঙ্গে রিইউনিয়ন করার জন্য, কারণ ফেসিলিটি তুমি অনেক কিছু দিয়েছো এই ব্যক্তিকে। ঠিক আছে, এই ব্যক্তি অনভিজ্ঞ হওয়ার জন্য এর কাছ থেকে একটু সাবধানে থাকবে। কিন্তু এটাই হচ্ছে মেন কারণ। এই ব্যক্তি কি 2 নম্বর, এই ব্যক্তি হচ্ছে তুমি তাকে খুব গুরুত্বপূর্ণ ভেবেছিলে, এবং এই ব্যক্তি কিন্তু তোমাকে তার একটা হয় না যে তুমি তার থেকে বেটার কোনো কোয়ালিটির হতে পারো, এই বেটার কোনো কোয়ালিটির হতে পারো। সে চাইছে তোমার মানসিক দিক দিয়ে তুমি অশান্তির মধ্যে ভুগতে থাকো। তোমার পরিবারের হয়তো 4 ব্যক্তি থাকতে পারে, 3 ব্যক্তি থাকতে পারে, 7 ব্যক্তি থাকতে পারে, বা 5 ব্যক্তি থাকতে পারে। তোমার পরিবারের যে সদস্য 5, 4, 3, 7 এই রকম সংখ্যায় যদি হয় ফ্রেন্ড, এবং এই রকম কোনো লেডি যদি থাকে, তো তুমি কিন্তু সাবধানে থাকো। এই ব্যক্তি তোমার সঙ্গে ছলনা করে যাচ্ছে। 2 লেডি হতে পারে, 1 মেলও হতে পারে, 2 ফিমেলও হতে পারে, যে কোনো ক্ষেত্রে পরিবার রিলেটেড ব্যক্তি
সে এবং এই যে সংখ্যা আমি তোমাকে বললাম যে 4, 3, 5, 7 এই রকম যদি তোমার পরিবারের সদস্য থাকে এবং এই রকম কোনো পজিশনে কোনো লেডি থাকে, লাইফ টাইম জুড়ে তুমি সাবধানে থাকবে। সে সবসময় চায় তোমার মস্তিষ্ক বিগড়ে থাকুক, অশান্তিতে ভুগতে থাকুক, ঠিক আছে? এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে প্রচুর ধোঁকাধারি করেছে ফ্রেন্ড, এবং সেই গিল্টিতে আজকে এই যে একটা আইসোলেটে তোমাকে ফেলে দিয়েছিল বা আজকে তোমাকে ফেলে দিয়েছে, এই জন্যে যে এই ব্যক্তি তুমি যা কিছু প্রোভাইড করেছো এই ব্যক্তি তার কোনো মানই রাখেনি, কোনো দিন মান রাখেনি। তার সব কিছু তুচ্ছ মনে হয়েছে এবং সব কিছুকে তোমার পিঠ পিছে ফেলে দেওয়া। যেমন হয় না, তুমি খেতে দিলে কাউকে, সে তোমার চোখের আড়াল হতেই সে সঙ্গে সঙ্গে অন্য সাইড দিয়ে পেছনে ফেলে দিল, নষ্ট করে দেওয়া। এই ব্যক্তি ঠিক তেমনটাই করে দিয়েছে, কোনোভাবে ভ্যালু হয়তো রাখেনি এবং আজকের দিনে সে তোমার ওই বিষয়গুলো নিয়েও ভাবনা চিন্তা করছে। গিল্টিতে একটা রয়েছে এই ব্যক্তি, কিন্তু আজকে বেশ গিল্টিতে রয়েছে। এ অনভিজ্ঞের মতো রিউনিয়ন চাইছে, কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি এ কিন্তু প্রচুর এইভাবে নষ্ট করেছে, প্রচুর ধোঁকাধারি হয়তো করেছে, কি সত্যি কথা বলেনি, বা তোমার সঙ্গে যখন রিলেশনশিপে তুমি যাও এই ব্যক্তি হয়তো বলেনি এটা যে সে বিবাহিত ছিল, এই বিষয়টাও কিন্তু লুকিয়েছিল, এমনও হতে পারে। এবং আজকেই ব্যক্তি গিল্টিতে রয়েছে এবং তোমাকে কিন্তু একটা স্টক করে নিয়ে ইউজও করতে চায়, এরকম মেন্টালিটিরও হতে পারে। তুমি ইমোশনাল কোনো ব্যক্তি, কিন্তু তোমাকে সেই পিঠ পিছে তোমার কিন্তু এই ধরনের কুকীর্তি করে গেছে। আর এ তো চায় তোমার পরিবারের মানে তোমার অশান্তি সবসময় বজায় থাকুক, তোমার মন মস্তিষ্কে তুমি কষ্ট পাও, এই রকম। এটাই তো কারণ। আমি দেখবো এদের উদ্দেশ্য কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকতে হবে, তাদের উদ্দেশ্য কি রেখেছে আমার ফ্রেন্ডের প্রতি, কি উদ্দেশ্য রেখেছে এরা। এ চাইছে কি বলতো ফ্রেন্ড, এ অনভিজ্ঞ ব্যক্তি তাই না, এ চাইছে যে তোমাকে বিনা ব্যক্তি কিন্তু খুব স্যাড হয়ে থাকে এবং তুমি থাকলে সে থার্ড পার্টি ফোর্থ পার্টিতে গিয়ে রাসলীলা করতে তার সুবিধা হয়, এবং সেই জন্যে এ ব্যক্তি তোমাকে চাইছে এবং তোমাকে আজও চায়। আর তুমি শিওর থাকো এ যত পার্টিতে যাক তোমাকে বিনা একলা, হ্যাঁ না, তোমাকে এই জন্য খুব উদাস হয়ে আছে। এ ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে কিন্তু মেলামেশাটা প্রচুর করে এবং তোমাকে, তার উদ্দেশ্য তোমাকে পাশে রাখতে চায়, কারণ তুমি তার একজন বড় হিলার, এবং হচ্ছে তোমাকে বিনা এই ব্যক্তি অধুরা থাকে। তার মানে এই ব্যক্তির লাইফে তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই নিজের ভ্যালুকে বাঁচিয়ে রাখো ফ্রেন্ড। এই ব্যক্তি ফিরবেই ফিরবে, এই যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই ব্যক্তি অবশ্যই ফিরবে ফ্রেন্ড। এবং হচ্ছে এক্ষেত্রেও লাভ রিলেশনশিপ, বাট এটা হচ্ছে আনম্যারিড, তোমরা যারা অবিবাহিত এবং থার্ড পার্টি যদি লাভ রিলেশনশিপ হয়, হ্যাঁ না, এই ব্যক্তি অবশ্যই কিন্তু রিটার্ন করবে। উদ্দেশ্য যে তোমাকে বিনা এই ব্যক্তি পুরো একা হয়ে যায়, আশপাশে মানুষজন দেখো কেমন ভিড় হয়ে আছে অথচ একা, মানে তোমাকে বিনা এই ব্যক্তি প্রচুর একা ফিল করতে থাকে। এই জন্যই এই ব্যক্তি কিন্তু ফিরবে, উদ্দেশ্য এটাই। আর এই ব্যক্তি আসবেই, তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি ফিরবে। এ ব্যক্তির উদ্দেশ্য তোমাকে একদম সহ্যই করতে পারে না, একদম সহ্য করতে পারে না, তোমাকে ভেতর থেকে জ্বলতে থাকে। তুমি এমন কোয়ালিটির কি, এমন মানসিকতার মানুষ কি, এমন তোমার ব্যক্তিত্ব রয়েছে ফ্রেন্ড, যে এই ব্যক্তি একদম সহ্য করতে পারে না। এটাই যে তোমাকে কোনোভাবেই সহ্য করতে পারে না, জ্বলতে থাকে, এবং তার উদ্দেশ্য যে তুমিও কষ্ট পেয়ে থাকো সবসময়ের জন্য। সে যেমন ফায়ার হয়ে থাকে, তার ভেতরে আগুন লেগে থাকে তোমাকে দেখলে, তার মনে হয় যে তুমিও যেন সেভাবে জ্বলতে থাকো, এত ভালো থাকো কেন, এই জিনিসটা তার পছন্দ নয়। এই ব্যক্তি হচ্ছে এই মুহূর্তে এই সম্পর্কে নিয়ে কিন্তু তার খুব বেশি ভাবনা নেই। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে যদি তোমরা বিবাহিত হও এবং আদার্স কোনো সম্পর্কে এই ব্যক্তি জুড়ে গিয়েছে, বা এমন হতে পারে যে তুমি যে ব্যক্তির সঙ্গে জুড়েছে সে বিবাহিত, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো মোটামুটি বিবাহ রিলেটেড এই ব্যক্তি কিন্তু হেভি নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে আজকে। এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, এই সম্পর্কে সে নিউ বিগিনিং একটা চায়, এই সম্পর্কে নতুন করে একটা শুরু, যা হওয়ার হয়ে গেছে একটা সিনিয়রি, সেটাকে এন্ড করে আবার নিউ বিগিনিং চাইছে তোমাদের সম্পর্কে। এই জন্যে এই দুটো বিষয়ের মাঝে ব্যক্তি হেভি একটা লো এনার্জিতে, মানে একটা চাপের মধ্যে রয়েছে আজকের দিনে। তিনটি উদ্দেশ্য বুঝতে পারলে এই ব্যক্তি তোমাকে বিনা একদম উদাস, এই ব্যক্তি তো তোমাকে একদম সহ্যই করতে পারে না, চায় যে তুমি সবসময় যেন কষ্টে থাকো। আর এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে কি,
নতুন করে শুরু করা, নিউ বিগিনিং। একটা চাপের মধ্যে দুটো মানুষকে নিয়ে এই ব্যক্তি বেশ প্রেসারে পড়ে গেছে, তার জন্য চাইছে যে নিউ বিগিনিং একটা হোক এই সম্পর্কে। আমি দেখো ফ্রেন্ড, এদের সঙ্গে ফিউচার কি আসতে পারে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ফিউচার কি হতে পারে এই ব্যক্তিরা ফিউচারে মোটামুটি কী করতে পারে, ফিউচারে এরা কি করতে পারে। এই ব্যক্তি ফিউচারে গিয়ে তোমাকে কিন্তু সেই সেম জিনিস ম্যান টু ম্যান ভ্যারি করে, আমি বলেছিলাম না ফ্রেন্ড যে তুমি যেমন ব্যবহার করবে, এই কথাটাই আমি ফার্স্টে তোমাকে বুঝিয়েছিলাম। ফিউচারে গিয়ে তোমাকে কিন্তু এই ধরনের নেগেটিভ বিষয়গুলোর বারবার সম্মুখীন করাতে পারে এই ব্যক্তি, যদি না নিজেকে বদলে যদি দেয় তো অবশ্যই হয়তো পরিস্থিতি বদলে যেতে পারে। বাট বর্তমান যে এনার্জিতে রয়েছে ব্যক্তি, এ কিন্তু সেম বিষয় একদম বর্তমান তুমি অবস্থায় দেখো, ফিউচার দেখো, হ্যাঁ না ফ্রেন্ড। কিন্তু সে যদি বদলে যায় তাহলে বিষয়টা বদলে যেতে পারে। যদি আজকে যে মেন্টালিটিতে ওই ব্যক্তি রয়েছে, ফিউচারে কিন্তু তোমাকে প্রচুর প্রেসারে পড়তে পারে, মানে তোমাকে ফেলতে পারে এই রকম একটা চাপের মধ্যে, যেখানে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করতে বাধ্য হবে। অবশ্যই স্মরণ করা উচিত, কিন্তু এমনটা নয় যে চাপে পড়ে, মন থেকে ভালোবেসে স্মরণ করা আলাদা, চাপে পড়ে নিজেকে বাঁচানোর যখন রাস্তা থাকে না তখন মানুষ ঈশ্বর আল্লাহর শরণাপন্ন হয়। ও এমন দিন না যেন আসে, জানা ফ্রেন্ড। তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে যে তোমার সঙ্গে কি করেছে এবং ফিউচার কি হতে পারে, এই বিষয়টা তোমাকে খুবই ভাবতে হবে এই মানুষটাকে নিয়ে, ঠিক আছে ফ্রেন্ড। কারণ ফিউচারটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই মুহূর্তে। হয়তো বদলাতে পারে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে এনার্জি বদল হয় ফ্রেন্ড, বদলাতে পারে, তবে সম্ভাবনা আজকের যে অবস্থান সেই অনুযায়ী সম্ভাবনা এই রকম যদি থাকে তো কিন্তু বদল হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি ফিউচারে কি করতে পারে। এই ব্যক্তি ফিউচারে গিয়ে তোমার সঙ্গে একটা হয় না একাধিক ব্যক্তি, এরা হয়তো অনেকে, 3 হতে পারে, 2 হতে পারে, অনেকে একটা গ্যাং রয়েছে, এদের গ্যাং রয়েছে, সেই তারা কিন্তু আরও 2-4জনকে যুক্ত করে তারা কিন্তু তোমাকে ফাঁসাতে পারে একটা কোনো বড় কিছু ঝামেলায়, যেখানে একাধিক মানুষ হয়তো ইনভলভ থাকবে, কি এমন কিছু বদনাম তোমার করে দেবে যে তোমার আশপাশের মানুষ, এলাকার মানুষ, কি তুমি যেখানে থাকো সেখানের এলাকার মানুষরা জানবে এবং তোমার সম্মান হানি হতে পারে। এই ব্যক্তিরা এমন কিছু ক্রিয়েট করাতে পারে ফিউচারে গিয়ে যে তোমার মান সম্মান হানি হতে পারে, তোমার মানসিকতা, তোমার ক্যারেক্টার, তোমার বিহেভিয়ার নিয়ে প্রশ্ন উঠতে পারে ফিউচারে গিয়ে এই ব্যক্তির থেকে। তাই একটু সাবধানে থেকো। এই ব্যক্তি ফিউচার মানসিক আঘাত, একটা ফিউচারে গিয়েও একটা যেন মানসিকভাবে তুমি আঘাতপ্রাপ্ত হবে এই ব্যক্তিকে নিয়ে। যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, সে হয়তো ফিরে এলেও হয়তো তুমি সেই জায়গাটা আর দিতে পারবে না যে জায়গাটা তুমি আগে দিয়েছিলে। কারণ মাঝখানে যে এই ফ্যামিলি বিষয় নিয়ে সে যদি অন্য কারোর সঙ্গে বিবাহিত হয়, বা হয়তো তুমি দেখেছ যে এই ব্যক্তি যদি হয়তো তোমাকে মিথ্যে কথা বলেছে, কি সে তার ফ্যামিলি ছেড়ে তোমার কাছে আসে, তুমি কিন্তু কোনো দিনও ওই প্লেসটা দিতে পারবে না যেটা তুমি আগে দিয়েছিলে। তাই মানসিক আঘাত তুমি এই মানুষটার কাছ থেকে বারবার পেতে পারো। আজকে যে এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, সেই অনুযায়ী মানসিক আঘাত কিন্তু তোমাকে বহুবার ব্যক্তি দিতে পারে, ঠিক আছে ফ্রেন্ড। তার জন্যে তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে। এরা এই জন্যই বিপজ্জনক ফ্রেন্ড। আর দেখো, যে ব্যক্তি অন্যকে বিপদে ফেলায় সে তো নিজেই বিপদে পড়ে থাকে, তার জন্যই তো বিপদে ফেলায়, তাই না? আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তিদের প্রতি তোমার কি করা উচিত এই সময়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই ব্যক্তিদের প্রতি কি করা উচিত, কাদের প্রতি তোমাকে কি করতে হবে। এই ব্যক্তির সঙ্গে একদমই ইমোশন ব্যবহার করবে না। এই ব্যক্তি যদি অনভিজ্ঞ আসেও তোমার কাছে না, তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে। অতীতটাকে একদম ভুলবে না, যে অতীতে কি সিনারি ঘটিয়েছিল ওইটিকে ভুলবে না, এবং তুমি কিন্তু অবশ্যই লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। আর এই ব্যক্তিকে সেই পয়েন্টে রাখো, ও যে ভাষা বোঝে তুমি সেই ভাষাই ওর সঙ্গে ব্যবহার করো। যদি ব্যক্তি রিটার্ন করে বা তোমার সঙ্গে যদি কথা বলে, কি আছে তোমার সঙ্গে এখনও কন্ট্যাক্টে, এই ব্যক্তির সঙ্গে কেবল লজিক্যাল মাইন্ড, ইমোশান একদম নয়, ঠিক আছে ফ্রেন্ড। এই ব্যক্তির থেকে তোমাকে ডিটাচ থাকতে হবে।
দূরত্ব বজাও, মানসিক দূরত্ব বজায় রাখো। যদি পরিবারের হয় আশপাশে তো থাকবেই, বাট এদের কাছ থেকে তোমাকে মানসিক দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এরা তোমাকে হেডেক দেয়। 24 ঘন্টার অন্তত আধ ঘন্টা হলেও তুমি এদেরকে নিয়ে ভাবতে থাকো। এটা তো আমি কম বললাম, এর থেকে বেশিও হতে পারে। তো সেই জন্যে তোমাকে হেডেক দেয় এরা, তাই তোমাকে একটু ডিস্টেন্সে থাকতে হবে, মানসিক দূরত্ব। এই ব্যক্তি বিবাহিত হতে পারে ফ্রেন্ড। যে এই ব্যক্তি যদি তোমার কাছে রিটার্ন করে, তুমি হয়তো ভাবতে পারো যে হয়তো এই ব্যক্তির সঙ্গে পুনরায় হয়তো সম্পর্ক প্রতিস্থাপন করা হতে পারে। এমন একটা পয়েন্টে চলে এসছে, তোমাদের বাচ্চাও রয়েছে। এই ব্যক্তি রিটার্ন করলে সে নিউ বিগিনিং একটা চাইছে। হয়তো তোমারও কিন্তু এই যেহেতু তোমরা বিবাহিত, হয়তো সেটাকে মেনে নেওয়া খুবই জরুরি। কারণ কি? কারণ এই ব্যক্তি অবশ্যই আসতে চায় এই মুহূর্তে এবং নিজের পাওয়ারকে গেইন করার চেষ্টা করছে। মানুষ যদি একটা ভুল একবার করে ফেলে, তাকে ক্ষমা করা যায়, বারবারটা ক্ষমা করা উচিত নয়। যদি এটা ফার্স্ট ভুল হয়, কি সে সেইভাবে নিজেকে শুধরে নেয়? মানুষ তো বদলে যায়। কিন্তু যদি বদলানোর চেষ্টা করে বা বদল দেখো, তবেই মানুষকে একসেপ্ট করো এবং অবশ্যই যদি জাস্টিস দেয় তোমাকে, সেই অনুযায়ী তুমি পরিস্থিতি ভেবে এই সম্পর্ককে মেনে নাও। মন মস্তিষ্কে হয়তো অনেক বিষয় রয়েছে, ফাইটিং রয়েছে, অবশ্যই মানুষকে ইনভলভ করিয়েছে। দুই এনার্জি, দুই ব্যক্তির হার্টব্রেক দিয়েছে তোমাকে অনেক বেশি ব্যক্তি, এবং লেডির একটা কোনো ভূমিকা থাকতে পারে, ফ্যামিলির কোনো ব্যক্তি থাকতে পারে, তোমাকে কনফিউশনে ফেলে দিয়েছিল বারবার একটা অশান্তির মধ্যে। তুমিও প্রচুর হার্টব্রেক পেয়ে নিজেকে দূরে সরিয়ে দিয়েছিলে এবং তুমি বারবার চেয়েছিলে যে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসুক। এই রকম অনেক সিনারি ঘটে গেছে এই ব্যক্তির সঙ্গে, এবং এই ব্যক্তি সেই জন্য তোমাকে বলছে যদি ফিরে আসে, তোমরা বিবাহিত যদি হও, তাহলে তুমি কিন্তু এই ব্যক্তিকে একসেপ্ট করে নিতে পারো। এবং এও তোমাকে বলা হয়েছে যদি এই ব্যক্তি, তার হয়তো এমন হতে পারে যে যাকে বিয়ে করেছে তার সঙ্গে থাকতে পারছে না, সে সব কিছু ঝামেলা চুকিয়ে তোমার সঙ্গে পুনরায় সম্পর্ক যদি শুরু করতে চায় একটা সৎ মানসিকতা নিয়ে, তবেই গিয়ে তুমি এই ব্যক্তিকে একসেপ্ট করো। তোমাকে বলা হচ্ছে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট একদম, যে যদি ফিরে আসে সৎ মানসিকতা নিয়ে, যদি সে নিজের পাওয়ারে থাকে, নিজে একটা উদ্যোগ নেয়, উদ্যোগী হয়, তোমাকে যদি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেয়, জাস্টিস তোমাকে দেয়, তাহলে তুমি এই ব্যক্তির সঙ্গে থাকার কথা ভাবতে পারো। এই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে। যদি এই তিনটি হয় তোমার সঙ্গে, তবেই ব্যক্তিকে কিন্তু তোমার লাইফে তুমি রাখতে পারো। না হলে কিন্তু তোমাকে এই মুহূর্তে একদম চুপচাপ থাকতে হবে এবং কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ যেহেতু তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, তার জন্য তোমার একটা বৈবাহিক সম্পর্ক এবং সঙ্গে বাচ্চারা রয়েছে, তাদেরও ফিউচারের কথা তোমাকে ভাবতে হবে। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই, একদম অপেক্ষা করা ছাড়া। কারণ এই ব্যক্তি প্রচুর হেভি এনার্জিতে রয়েছে, কারণ ফেঁসে গেছে, আইসোলেট হয়ে পড়ে আছে। তার জন্যে থার্ড পার্টিতে গিয়েও এই ব্যক্তি ভালো নেই, আর না সে ঘরে ফিরতে পারছে, ঘরকানা ঘাটকা হয়ে পড়ে গেছে এই ব্যক্তি। তার জন্যই তোমাকে একটু ওয়েট করতে বলা হয়েছে এই সময়। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।